আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর প্রথমে সব মানুষেরা অজ্ঞান হয়ে যাবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে। মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয়বার আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষেরা পুনরায় আবার পুনরুত্থিত হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাঝে ব্যবধান কত সময়ের? এই ব্যাপারে তাফসীরের মধ্যে হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা 40 দিন পর? তিনি বললেন না। 40 সপ্তাহ পর? তিনি বললেন না। 40 মাস পর না, 40 বছর পর না। প্রত্যেক প্রশ্নের জবাবে তিনি বললেন না না। তাহলে কত 40 পর? এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? যেহেতু প্রশ্নটা এই পর্যন্ত শেষ, এর পরের প্রশ্নটা হয়তো যে 40,000 বছর পর নাকি, এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা পৃথিবী থেকে সর্বশেষ আলমে বরজখের বাসিন্দা হবে, ওই লোকটাকেও আলমে বরজখে কমপক্ষে 40,000 বছর অবস্থান করা লাগবে। তাহলে প্রথমবার সিংহায় ফুৎকার থেকে নিয়ে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পর্যন্ত ব্যবধানের সময় কমপক্ষে 40,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আমরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, মারা যাব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, হাদিসের মধ্যে আসছে, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত, কারো কবর হবে জান্নাতের বাগান। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে তখন বলবে, না না, এটা যে জান্নাত এমনটা নয়, বরং